হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মোদকবাবুর চ্যানেলে আপনাদেরকে আবারও ওয়েলকাম। আজকে বন্ধুরা নাউনের প্র্যাকটিস সেট বলতে গেলে এক্সাম্পল আমরা করব। নাউনের যদি আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে আগের ভিডিওটা গিয়ে আমার চ্যানেলে দেখে আসো। এটা নাউনের উপরে আমরা দ্বিতীয় ভিডিও বানাচ্ছি। এটা তোমরা দেখার পরে আর আমার কোনো মনে হয় যে গ্যারান্টি তোমাদের আর নাউনের উপরে সমস্যা থাকবে না। আজকে এক্সামে কীভাবে আসে আর কীভাবে তোমার আনসার করতে হবে এটা আমি বলে দিচ্ছি। প্রথমে প্রপার নাউন নিয়ে আমরা এক্সাম্পল দেখছি। যে নাউন দ্বারা কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে আমরা জানি। তার প্রপার নাউনের ভিতরে প্রথম এক্সাম্পলটা দেখো, আই শুড লাইক টু নো মিস্টার জন। তাহলে দেখো এখানে কী হয়েছে, কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম যদি নির্দিষ্ট করে বোঝা তাহলেই প্রপার নাউন। তাহলে এখানে দেখো মিস্টার জন, একটা নির্দিষ্ট একটা ব্যক্তির নাম, নির্দিষ্ট ব্যক্তির নাম, তো তাহলে এটা কি প্রপার নাউন। তাহলে তোমরা এটা নিচেতে লিখে দেবে প্রপার নাউন। তারপর আই স বব ইন টাউন উইথ হিজ গার্লফ্রেন্ড। তাহলে এখানে দেখো নির্দিষ্ট করে কোনটা করতেছে, এখানে দেখো বব একটা নির্দিষ্ট নাম, তাহলে এটা কি হইব, এটি হইব প্রপার নাউন। 3 নম্বর এক্সাম্পলের দিকে আমরা চলে যাচ্ছি। ইন ইন্ডিয়া দ্য কাউ ইজ এ সেক্রেট অ্যানিমেল। তাহলে এখানে কি হইব, এখানে ইন্ডিয়া হবে কি, এখানে যে ইন্ডিয়া হবে প্রপার নাউন। আমি এখান থেকে তোমাদেরকে 5টা দেখাবো, বাকিগুলো তোমরা করবে, ঠিক আছে? তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। এরপরটা কি হবে বলো, এরপরে মে হবে সাধারণত প্রপার নাউন, একটা নির্দিষ্ট মাসের নাম। এরপরটা তোমরা করবে। এরপরটা কেথি অ্যান্ড আই হ্যাভ নেভার লিভড অ্যাপার্ট। এখানে এটার মধ্যে কোনটা হবে প্রপার নাউন, দেখো এটা একটা নির্দিষ্ট নাম, এই জন্য এটা কী হইব প্রপার নাউন। তোমরা যদি এর আগের ভিডিওটা না দেখো তাহলে বুঝতে অসুবিধা হবে। এর আগের ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখে আসো, ঠিক আছে? এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। অন্যান্য এক্সাম্পলগুলো যদি না পারো আমাকে কমেন্ট করতে পারো। শি গোয়েস টু চার্চ এভরি সানডে। এখানে সানডেটা কি হইব, সানডে হইব প্রপার নাউন, একটা নির্দিষ্ট বার। হি ইজ টিচিং ইংলিশ ইন দিস স্কুল। এখানে কি হইব, ইংলিশ কি হবে, প্রপার নাউন হবে, ঠিক আছে? বাকিগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এটি তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে। আমি চলে যাচ্ছি কমন নাউনের দিকে। তোমরা এই এটার পিডিএফটা আমার গ্রুপের মধ্যে পেয়ে যাবে, গ্রুপে এটা হয়ে যাও। এবার কমন নাউন, কমন নাউনের ডেফিনেশনটা একটু দেখে নিই। আমাদের পুরান ভিডিওটা না দেখলে কোনো অসুবিধা হবে তোমাদের বুঝতে। কমন নাউনের ডেফিনেশন আমি এখান থেকে কপি করে নিচ্ছি। দেখো কি বলেছে, যে নাউন দ্বারা এক জাতির প্রাণী বা বস্তুর কোনো নির্দিষ্ট একটিকে না বুঝিয়ে তাদের সকলকে বুঝায় তাকে কমন নাউন বলে। তাহলে এখানে বলো, কোনো কিছু নির্দিষ্ট একটা না বুঝিয়ে বাকি সবাইরে বোঝা। আমরা এই সময় কি দেখছি, দেখছি যে কোনো নির্দিষ্ট করে কোনো নাম, কোনো নদীর নাম হোক, কোনো পাহাড়ের নাম, কোনো মানুষের নাম, যে নির্দিষ্ট করে কোনো নাম কইলে প্রপার নাউন হয়। তাই এটা কি তা হচ্ছে কোনো নির্দিষ্ট করে না বোঝায় বাকি সকলকে বুঝাইলে। তাহলে এখানে আছে দ্য টিচার, এক্সাম্পল আমরা দেখছি দ্য টিচার রিড এ লং স্টোরি। তাহলে এখানে টিচারটা কি, এটা হলো কমন নাউন। কেন এখানে কোনো নির্দিষ্ট করে টিচারের নাম বলা হয়েছে না বললাম, ঠিক আছে? এই জন্য টিচারটা হইব কমন নাউন। দ্য নিউ মুভি স্টার্স টমিরো। এখানে যে মুভিটা আছে মুভিটা হইব কমন নাউন। কেরে একটা নির্দিষ্ট করে যদি মুভির নাম বলতো, যে আফতার, অ্যাভেঞ্জার বা এরকম এক্সেট্রা বিভিন্ন মুভির নাম নির্দিষ্ট করে বলা হইলে তাহলে এটা প্রপার নাউন হইলে। এখানে নির্দিষ্ট করে কোনো বলা নেই। দেয়ার ওয়াজ এ ম্যাজিশিয়ান এট দ্য পার্টি। এখানে ম্যাজিশিয়ানের কোনো নাম টাম নাই, শুধু ম্যাজিশিয়ান লেখা, এই জন্য এটা কমন নাউন। হি সেভ দ্য চাইল্ড ফ্রম ড্রুইং। এখানে কোনটা হবে বলো, এখানে চাইল্ড কোনো নির্দিষ্ট কেউ নাম নাই, এই জন্য এটা কমন নাউন। রোহান ইজ লাইক হিজ ফাদার ইন লুকস। এখানে যদি ফাদারের নাম লেখা নাই, এই জন্য কি এটা কমন নাউন হইতে পারে, ঠিক আছে? তাহলে আমরা 5টা এখানে এক্সাম্পল করাইলাম। হ্যাঁ, 5টা এক্সাম্পল নিচে আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে। শি গোয়েস টু এ ভোকেশনাল স্কুল। এখানে স্কুল নির্দিষ্ট স্কুলের নাম বললাম, এখানে নাই। যে ভবন স্কুল, শ্রীকৃষ্ণ মিশন, কোনো নির্দিষ্ট স্কুলের নাম নাই, শুধু স্কুল লেখা, এই জন্য এটা কি হইব, এটি হইব কমন নাউন, ঠিক আছে? বাকিগুলো তোমরা স্ক্রিনশট এটা করে দেখাচ্ছি। দ্য কার ইজ ইন ভেরি গুড কন্ডিশন। এখানে কারটা কি হবে, এটা হবে কমন নাউন, কারণ নির্দিষ্ট করে কোনো গানের নাম এখানে বলা হয়নি, কোনো গাড়ির নাম বলা হয়েছে না, ঠিক আছে? এগুলি তোমরা একটু স্ক্রিনশট রেখে দাও, এই এক্সাম্পলগুলি করে তুমি আমাদেরকে দেখাও। আমার কমেন্টে জানাতে পারো বা আমার হোয়াটসঅ্যাপে গ্রুপের মধ্যে তুমি সেন্ড করতে পারো এক্সাম্পলগুলো।
বাকি তোমাদেরকে এক্সাম্পল করার জন্য দিলাম। এবার আমরা চলে যাচ্ছি কালেকটিভ নাউনে। দেখো কালেকটিভ নাউনের ডেফিনেশনটা আমরা একটু দেখে নেব। বন্ধুরা, কালেকটিভ নাউনের ডেফিনেশনটা কি? দেখো, যে নাউন দ্বারা একই প্রকারের ব্যক্তি, প্রাণী বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি। দেখো, হুইচ বাস্কেটবল টিম ডো ইউজ সাপোর্ট। দেখো এখানে টিম, দেখো আমরা 2 জন থাকলেও টিম হয়, 10 জন থাকলেও টিমই হয়। এই নামগুলো কোনো সময় চেঞ্জ হয় না। ঠিক আছে, সিঙ্গুলারতে পুরাল কোনো সময় হয় না। এই জন্য এগুলি কী হইব, এটি হইব কালেকটিভ নাউন। আমার এক্সাম্পল ভিডিও দেখার আগে তোমরা চ্যানেলের আগের ভিডিওটা দেখে আসতে হবে যদি ভালো করে শিখতে চাও। এরপরটা কী হইব, আই অলওয়েজ স্পেন্ড উইকেন্ড উইথ মাই ফ্যামিলি। এখানে দেখো ফ্যামিলির যে নামটা আছে এটা সিঙ্গুলার থেকে পুরোটা গেল, এটা চেঞ্জ হয় না। এই জন্য এটা কী হইব, এটি হইব সাধারণত কালেকটিভ নাউন। এরপরটা কী হইব, শি লস্ট হার বেবি ইন দ্য ক্রাউড। এটা হইব কি কালেকটিভ নাউন। ঠিক আছে, এ নিউ ফ্যামিলি হ্যাজ মুভ ইনটু আওয়ার স্ট্রিট। এখানে ফ্যামিলির কী হইব, কালেকটিভ নাউন হইব। কালেকটিভ নাউনে কিছু জিনিস তোমাদের মুখস্থ রাখতে হবে, আমি তোমাকে দিয়ে দেবো লিস্টটা। হ্যাঁ, এরপরটা দেখো, এ ফ্রক অফ শিপ, এটা কি কালেকটিভ নাউন। এরকম 8-10টা জিনিস আছে, এগুলি তোমরা মুখস্থ করলে সাধারণত এগুলো চেঞ্জ সাধারণত হয় না। যেমন টিম, আমি কি বললাম, এই তোর ওয়ার্ড কিছু আছে, এগুলো হলো কালেকটিভ নাউন। ঠিক আছে, কারণ টিম নামটা দেখো চেঞ্জ হয় না। বা একজন থাকলো, 2জন থাকলো টিম, 10 জন থাকলো টিম, এরকম কোনো সময় হয় না। টিমএস এরকম হয় না। ম্যাটেরিয়াল নাউন, সাধারণত ম্যাটেরিয়াল নাউন কোনটা রাখো, কোনো জড় পদার্থ বা আনকাউন্টেবল নাউন মনে রাখতে হইব। ম্যাটেরিয়াল নাউন সাধারণত আনকাউন্টেবল নাউন। যেরকম দেখো, যে নাউন দ্বারা বস্তুর উপাদানের নাম বোঝে তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। ম্যাটেরিয়াল নাউনকে আবার সাধারণত কি, মানে যেটা সাধারণত গণা যায় না, আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, যেমন তোমার এক্সাম্পল তোমার যে জিনিসটা গণা যায় না। ঠিক আছে, দিস উইন্ডো ইজ মেড অফ আয়রন। আয়রন কি তুমি গণতে পারবা নাকি? আয়রন তুমি বললাম গণতে পারবা না। ঠিক আছে, তাহলে আয়রনটা কী হইব, একটা কালেকটিভ নাউন হইব। ঠিক আছে, এখানে সিলভার কি তুমি গণতে পারবা না। ঠিক আছে, এগুলি কি হইব, কালেকটিভ নাউন, যেগুলি গণা যায় না, আনকাউন্টেবল নাউন হিসেবে হয়। গোল্ড কি আমরা গণতে পারি? 1 গোল্ড, 2 গোল্ড, 3 গোল্ড, এভাবে গণা যায় না। এই জন্য এগুলো সাধারণত কালেকটিভ নাউন। কটন, এগুলি কি গণতে পারবো না। ঠিক আছে, এয়ার, তুমি বাতাস কি গণতে পারবা? এয়ার পারবে না। এটা কি হইব, এটা হইব কালেকটিভ নাউন। এটা কি হইব, কালেকটিভ নাউন। এরকম 2টা তোমাদের জন্য দিয়েছি, তোমরা করবে। আর বাকি আরও এক্সাম্পল লাগলে আমাদের গ্রুপে অ্যাডও, গ্রুপের মধ্যে পেয়ে যাবে। নিচে চলে যাচ্ছি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে কি, দেখো অ্যাবস্ট্রাক্ট নাউনের একটু ডেফিনেশনটা আমরা দেখে নিচ্ছি। যে নাউন দ্বারা কোনো দোষ গুণ অবস্থা, এখানে স্পেলিংটা একটু মিস্টেক আছে, ঠিক করে নেবে। দোষ গুণ অবস্থা বা মনের ভাব ইত্যাদি প্রকাশ পায় তাকেই অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। সাধারণত মনের ভাব প্রকাশ পাওয়া, হ্যাঁ, কোনো কিছু ধরা ছোঁয়া যায় না, তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। কিরকম বন্ধুরা, হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু অ্যাচিভিং সাকসেস। যে জিনিসটা তুমি ধরতে পারবা, ছুঁইতে পারবা না। আমরা একটা ব্যক্তির দেখলে কইতে পারলাম যে এই ব্যক্তিটা সাকসেসফুল। আইডিয়া, কেউর আইডিয়া কি কেউ কিনা লয়ে যেতে পারবো, দূরে লয়ে যেতে পারবো না, ছুঁইতে পারতো না, আইডিয়াটা তার কাছেই থাকে। সে লাভস, এগুলি ওয়ার্ডটি কি, ধরা ছোঁয়া যায় না, অনুভব করা যায় নাকি, ধরা ছোঁয়া যায় না, অনুভব করা যায়, এই জন্য এগুলিকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন কাইন্ডনেস কি তুমি ধরতে পারবে না, ছুঁতে পারবে, এটা তুমি দেখে অনুভব করতে পারবে। একটা ব্যক্তি কান্না করতেছে, তুমি কান্নাটা দেখে বুঝতে পারবা সে খুবই দুঃখে আছে, অনুভব করতে পারবা। একটা ব্যক্তি খুবই হাসতেছে, তার হাসিটা দেখে তুমি বুঝতে পারবা যে সে খুবই খুশি। ঠিক আছে, তা এই জন্য এগুলিকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। নেক্সট, মাই ফ্রেন্ড অলওয়েজ টেক অ্যাডভান্টেজ অফ মাই থিন ভয়েস। এখানে অ্যাডভান্টেজ, এই ওয়ার্ডগুলি কি হয়, এই ওয়ার্ডগুলিকে সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়, কারণ এগুলি কি ধরা ছোঁয়া যায় না, সাধারণত অনুভব করা যায়, এই জন্য এগুলিকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। তাহলে বন্ধুরা, স্পিড ধরতে পারো, এটি কি কালেকটিভ নাউন হতে গেলে, অ্যাবস্ট্রাক্ট নাউন, সরি। তাহলে যেগুলো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন কি দেখলাম, যেগুলো ধরা ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়।
তাহলে আশা করি তোমরা সাধারণত শিখে নিয়েছো বা বুঝতে পেরেছো। এর পরবর্তী সময়ে আরও এক্সাম্পল আসবে আমাদের চ্যানেলের মধ্যে, এই জন্য ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দাও। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। বাই। বন্দে মাতরম।